আজ বাড়িতে আমার দ্বিতীয় দিন। বলা যায় আজই শেষ দিন। কারণ আগামীকাল আমার আবার ফেরার টিকিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা থাকছে বাড়িতে এসে দ্বিতীয় দিন সবাই মিলে কি করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু খিচুড়ি রান্না করেছে আর ভাবি এখানে ইলিশ মাছ ফ্রাই করছে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এটা কিন্তু ভীষণ পছন্দ। এটা শুধু আমার পছন্দ তা নয়, বাঙালি জাতির সবার পছন্দ। তো সকালে নাস্তা শেষ করে কাকিদের পাশে গেলাম। কাকিদের ঘরে গিয়ে দেখি যে ফুপু কাকিদের ঘরে পিঠা বানাচ্ছে। তো এই পিঠাটা বেশ ভালো লাগে, তাল পিঠা মোচমোচা করে ভেজেছে, দেখতে কিন্তু একদম কালোজাম মিষ্টির মতো লাগছে, তাই না? খেতেও মজা হয়েছিল, উপরটা মোচমোচা আর ভিতরটা নরম। পিঠাটা ভালো লেগেছে। তারপর সকালে নাস্তার পর এই যে আমাদের রেগুলার যে চা, যেটা না হলেই নয়। চা খেতে খেতে দেখি আব্বু বাজার থেকে চলে আসছে আর বাচ্চাদের জন্য অনেক চকলেট নিয়ে আসছে আর নিয়ে আসছে অনেক মাছ। গত ভিডিওতে তোমরা দেখেছো যে আব্বু অনেক মাছ নিয়ে আসছে, অনেক অনেক মাছ, নদীর টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসছে। তোমাদেরকে দেখিয়েছি যে কত মাছ এনেছে, কি মাছ এনেছে দেখিয়েছি। তো সেগুলো নিয়েই আমরা, যেহেতু একই বাড়িতে তিনজন ব্লগার, তাই সবাই একটু ফার্স্টে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে সবাই মাছ কেটে নিচ্ছিল। সবাই বলতে আম্মু ছোট মাছগুলো কাটছিল আর ভাবি ইলিশ মাছের আইশগুলো ছড়াচ্ছিল। আর এখানে হচ্ছে বাদামি লেবু, বাদামি বলি আমরা, ওইটা মাখানো হয়েছে। তারপরে এই যে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে গোসল করতে, বাট আমাকে কেউ গোসল করতে দেয়নি কারণ আমার হচ্ছে ঠান্ডার প্রবলেম আছে। আর ওই যে ছাদে আমার ছেলে, আমার ভাসতে, ওরা গোসল করছিল অনেক মজা করে। আর এখানে হচ্ছে ফুপু যে মাছটা রান্না করা হবে সেই মাছটা কেটে নিচ্ছিল। ও হ্যাঁ, আমরা কিন্তু ঢাকা থেকেই, মানে ঢাকা ফরিদপুর, সবাই আসার আগে যোগাযোগ করে আসছি, একসাথে প্ল্যান করে বাড়িতে আসছি, আবার একসাথেই ব্যাক করব। যেমন আমার আপু আমার একদিন আগে আসছে, ও আজকে ফেরত যাবে, মানে আজকে বাসায় চলে যাবে, আর আমি একদিন পরে আসছি, তাই আমি একদিন পরে যাব, মানে আগামীকাল আমি চলে যাব আর ও আজ বিকালে চলে যাবে। তো এখানে হচ্ছে ভাবি ইলিশ ভাতুরি করার জন্য ইলিশ মাছটা ফার্স্টে কষায় ইলিশ মাছটা রান্না করছে। এটা কিন্তু আমি তোমাদেরকে আমার গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে করে রান্না করেছে। আর যেহেতু বাড়িতে আমরা এখন অনেক মানুষ, ফুপুরা আছে, দাদিয়া আছে, আমরা সব বোনেরা আছি, জামাইরা আছে, আর আমাদের ফ্যামিলিতেও তো বেশ 5-7 জন মানুষ আছে, সব মিলাই বাড়িতে প্রায় 25 জনের মতো মানুষ, বেশ বেশি পরিমাণে রান্না করা হয়। তো আপু যেহেতু চলে যাবে, ভাইয়া মানে আমার দুলাভাই আমাদের ফরিদপুরের বিখ্যাত খোকা মিয়ার মিষ্টি, এটা একদমই হালকা মিষ্টি। দেখবা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা বাংলাদেশের, যেমন পেটুক কাপুল, ফায়জা, ওরা কিন্তু ফরিদপুরে এসে খোকা মিয়ার মিষ্টির অনেক ভিডিও করেছে। তো সেই মিষ্টিটাই দুলাভাই পাঠাই দিয়েছে ড্রাইভারের কাছে। আর আপু যেহেতু চলে যাবে, আম্মু আপুর জন্য হচ্ছে আলাদা করে তরকারি রান্না করে রাখছিল, যাতে করে ওর বাসায় যেয়ে কষ্ট করে আর রান্না করতে না হয়। তো এই তো আপুর গাড়ি চলে আসছে, ও চলে যাবে। একটু খারাপ লাগছিল, একটু না অনেকটাই খারাপ লাগছিল, কারণ একসাথে প্ল্যান করে আসছি। দেখেন বোনের কেমনই একটা সময় যে 1-2 দিনের বেশি থাকাও হয় না, তাই না? এরপর হচ্ছে আমার আব্বুর ভীষণ পছন্দ নান রুটি, তান্দুরি চিকেন, গ্রিল, এগুলো আব্বুর অনেক পছন্দ। তো আমি যখনই আসি আব্বু আমাকে বলে যে কী কী লাগবে লিস্ট করে দাও। তো আমি লিস্ট করে দেই, আব্বু সব কিছু কিনে এনে দেয়, আর আমি একটু কষ্ট করে রান্না করে সব পরিবারের সবাইকে খাওয়াই। সবাই খুব পছন্দ করে খায় আমার এই হাতের এই খাবারগুলো। আমার বাসায় যেই যাক বাড়ি থেকে, আমি আমার বাসায়ও এগুলো রান্না করে খাওয়াই। তবে এখানে এসে রান্না করতে আমার বেশি কষ্ট হয় না, কারণ আম্মু আর ভাবি সব কিছু গুছিয়ে দেয়, আমি জাস্ট মেরিনেট করে চুলার উপর দাঁড়ায় দাঁড়ায় রান্না করি। বাসার মতো অত কষ্ট আমার হয় না এখানে রান্না টান্না করতে। তো এখানে আমি গ্রিল চিকেন, তান্দুরি, নান রুটি, আর হচ্ছে গ্রিলের মশলা, রায়তা, সালাদ সব কিছু রেডি করে নিয়েছি। তো এই তো ছিল আমার আজকের দিনটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।